আচ্ছা বলুন তো, সে একা 100 ইংরেজি কি হবে? সে একা 100। তাহলে ইংরেজি হবে হুস্ট ইন হিমসেলফ। হুস্ট ইন হিমসেলফ অর্থ হলো সে একা 100। এখানে হুস্ট ইন হিমসেলফ বলে একটা ফ্রেজ, এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন কাউকে গালি দেওয়া, এর ইংরেজি কি হবে? কল নেমস। কল নেমস, কাউকে গালি দেওয়া। যেমন আবার কেউ ঘুমের বান করে ঘুমিয়ে আছে, তার ইংরেজি কি হবে? ক্যাট স্লিপ। ক্যাট স্লিপ, ঘুমের বান করা। ফর গুড, ফর গুড শব্দ অর্থ হলো চিরতরে। কারো যখন আমরা চিরবিদায় দিব, সে অর্থে আমরা ফর গুড ইউজ করব। এরকম আরেকটা ফ্রেজ আছে, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট। বার্নিং কুশন। বার্নিং কুশন মানে প্রকট সমস্যা। বার্নিং কুশন শব্দ অর্থ হলো প্রকট সমস্যা। তারপর আমরা বলতে পারি অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার শব্দ অর্থ হলো শেষ মুহূর্তে। অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। আবার কেউ যদি খারাপ রেজাল্ট করে, তাহলে আমাকে বলতে পারি কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার। আবার যদি কেউ ভালো রেজাল্ট করে, তার ইংরেজি হবে কাট এ গুড ফিগার। কাট এ গুড ফিগার অর্থ ভালো রেজাল্ট করা। আবার কেউ যদি জয়লাভ করে, তার ফ্রেজ হবে ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে, জয়লাভ করা।